তো মায়ের মন্দিরে আমরা এসে গিয়েছি। হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। তোমাদের সকলকে স্বাগত জানাই একটা ইন্টারেস্টিং অ্যান্ড ফ্রেশ ভিডিওতে। তো আজকে আমরা যেতে চলেছি নাচিন্দা মন্দিরে। হ্যাঁ, পূর্ব মেদিনীপুরের একটা অন্যতম এবং প্রসিদ্ধ মন্দির, তার উদ্দেশ্যেই আজকের গমন। তো চলো, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো আমরা এসে গেছি মোটো ব্লগিং সেটআপে এবং এখন আমরা রয়েছি নিমতৌড়িতে এবং সামনের দিকে দীঘা হলদিয়া রয়েছে। আর এটা হচ্ছে কোলাঘাট হলদিয়া রোড। দেখো সামনে লেখা রয়েছে নন্দকুমার, হলদিয়া রয়েছে 33 কিলোমিটার। ঘড়িতে এখন 7:35, আমরা রয়েছি এখন ডিএম পেরোচ্ছি। আর নন্দকুমার পৌঁছতে লেগে যাবে 8টার আগে পৌঁছানোর চেষ্টা করছি। তো আমাদের সাথে রয়েছে দুটো গাড়ি, আমি একটা চালাচ্ছি যেখানে আমি আর বোন রয়েছি, পিছনে বাবা আর মা স্কুটিতে করে আসছে। তো মেনলি আমরা যাচ্ছি নাচিন্দা মন্দিরের উদ্দেশ্যে, নাচিন্দা মাতার মন্দিরে, যেখানে কি আমরা পুজো দেবো এবং একটুখানি টাইম স্পেন্ড করব। তো সেটাই তোমাদের সামনে বেসিক্যালি আজকে তুলে ধরতে চলেছি। সবাই দীঘা যাচ্ছে, দীঘা ঘুরতে যাচ্ছে, তো সময় পেলে আমরাও একদিন যাব। তো আজ আমরা যাচ্ছি বেসিক্যালি নাচিন্দা মন্দিরে। এগুলো হয় হাই রোডে, এগুলো বেসিক্যালি নোটিস করার জিনিস যে হুটহাট করে কে বেরিয়ে চলে আসবে, সেই অনুযায়ী তোমাকে স্পিড বাড়াতে হবে, কমাতে হবে, মেনটেন করতে হবে। তার উপর এটা তো খুবই বিজি একটা রোড, সবসময় তোমার বাস চলতেই আছে। এখন চারিদিকে কত সুন্দর গ্রিনারি। সামনেই দেখো নন্দকুমার। সোজা চলে গেলে আমরা পাবো হলদিয়া, অ্যান্ড বাম দিকে যদি আমরা ঢুকে যাই তাহলে আমরা আবার চলে যাবো তমলুক হয়ে মেছেদা চলে যাবো। এবং আর একটু এগিয়ে গেলে একটা নন্দকুমারের মোড় পড়বে, তো সেখান থেকে আবার মহিষাদল হয়ে হলদিয়া যাওয়া যায়। বেসিক্যালি আমরা কোনো দিকে যাবো না, আমরা যাবো রাইট সাইডে, ওটা ডান দিকে দীঘার রোডটা ধরবো। নন্দকুমারের সেই 4 রাস্তার মোড়। বলতে বলতে সিগন্যালও ছেড়ে দিয়েছে, তো খুব ভালো হলো। ওয়েলকাম টু দীঘা নন্দকুমার রোড। রাস্তা একদম লো স্পিড মেনটেন করে চলতে বলেছিল বাবা, তো দুটো গাড়িকেই একদম মেনটেন করে চলতে হবে, বেশি স্পিড মেনটেন করা যাবে না, যেহেতু বাবা বলে দিয়েছে যে মানে একজন যখন কমান্ড দিয়ে দিয়েছে লো স্পিড মেনটেন করতে চলবে, মানে একজন যখন কমান্ড দিয়ে দিয়েছে লো স্পিড মেনটেন করে চলবে, তখন তুমি যদি সেটাকে সম্মতি দিয়ে দাও এবং দুপক্ষ যদি রাজি হয়, তারপরে কখনোই তুমি স্পিড আপ করবে না। একটা ছোট্ট টিপস গ্রুপ রাইডের, আমরা চলছি এখন 50 স্পিড মেনটেন করে, 49-50 স্পিড মেনটেন করে। ঘড়িতে এখন জাস্ট 8টা বাজতে যায়, 7:57। দেখো দীঘার 90 কিলোমিটার। আর আমরা এখন উঠতে চলেছি নরঘাট ব্রিজে।
দেখলে তো ট্রাক ফাক গুলো কাউকে মানে না, কাউকে মানে না। দাঁড়িয়ে গেল বাবা, ভালো করেছে। মা মাগো দেখো কিছু হয়নি তো? কে জানে, লাগলো মনে হয় মায়ের পা নাকি? আরে দেখতে দে গিয়ে। ওই তো দাঁড়িয়েছে। আরে ট্রাকটা বেড়ালো, আমি ভালো হয়তো কিছু। তো নরঘাটের ব্রিজ পেরিয়ে এবার আমরা সামনের দিকে এগোচ্ছি। স্পিড মেনটেন করতে বলেছে, আমরা 40 স্পিড মেনটেন করছি। মাঝখানে কি হলো, বারবার ধরে ভিডিওগুলো অফ হয়ে যাচ্ছিল। আপনারা ক্যামেরায় তো ভিডিও বানাচ্ছি না, বানাচ্ছি তো ফোনেই। দীঘার মাত্র 78 কিলোমিটার। আর মগরাজপুর, এটাই মগরাজপুরের ব্রিজ। আগে যখন এই ব্রিজটা তৈরি হয়নি, বা বলতে গেলে তৈরি হয়ে যাওয়ার পরে চালু হয়নি, তখন তবে এই বাম দিকে রাস্তাটা দিয়ে যেত। বাবারে বাবা, এখন তারপর মগরাজপুরের নিচ দিয়ে যেত, মানে ব্রিজের নিচ দিয়ে যেত। একটা রেল লাইন রয়েছে যেটা দীঘা যাচ্ছে, এবং তার কারণে এখানে জ্যামের সৃষ্টি হতো, যার ফলে এই ব্রিজটা তৈরি। এমনিতেই দীঘা একটা খুবই বিজি রোড। আমরা এসে গেছি এখন চণ্ডীপুরে। এইটা পাশে রয়েছে চণ্ডীপুর থানা মঠ, এবং এ পাশে রয়েছে চণ্ডীপুর হাসপাতাল, এবং সামনে রয়েছে চণ্ডীপুর বাজার। সোজা চলে গিয়েছে দীঘা, এবং বাম দিকে চলে গিয়েছে নন্দীগ্রাম। চণ্ডীপুরের বাজার, এই দেখো নিচ দিয়ে চলে গেলে তুমি যেতে পারবে সেই প্রসিদ্ধ নন্দীগ্রাম। খবরের তালিকায় এখন 1 নম্বরে রয়েছে নন্দীগ্রাম। আমরা সুন্দর করে বেরিয়ে যাবো ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে। অবশ্যই টোলগেট চালুও হয়নি এখনো, তো সবাই ফ্রিতেই বেরোবে, ডোন্ট ওয়ারি। সেফ ড্রাইভের বোটও দেওয়া রয়েছে, সব কাজ চলছে। কবে যে টোলগেট চালু হবে, চালু হলে অবশ্যই জানতে পারবে।
এই এগিয়ে গেছে। দীঘা সামনে, পটাশপুর ডান দিকে, পটাশপুর ডান দিকে। এবং আমরা রয়েছি এখন বাজকুলে, বাজকুলের ফ্লাইওভারে উঠবো এবারে আমরা। এখন আমরা পৌঁছলাম বাজকুলে। এবার একটুখানি হল্ট নেব, হাত পাটা ঠান্ডা করব, তারপর আবার যাবো এগোবো। আর বেশিটা দূরত্ব নয়, লগভগ 10-15 কিলোমিটার। তো একটু জল টল খাই, তারপরে এগোচ্ছি। ঘড়িতে এখন 8:43। আমরা আবার বাজকুল থেকে গাড়ি ছাড়ালাম, এগোচ্ছি সামনের দিকে। দুটো গাড়ি রয়েছে পরপর, আমি সামনে রয়েছি। বোন ছিল আমার সাথে এতক্ষণ, বোন এখন বাবার সাথে চলে গেছে। মা রয়েছে আমার সাথে, তো আমি আর মা, বাবার বোন। আমি চালাচ্ছি SP 125, বাবা চালাচ্ছে অ্যাক্টিভা, দুজনেই হন্ডা। আর আমার এখন মাইলেজ দিচ্ছে 73, মানে 70-এর উপরে মাইলেজ দিচ্ছে। তারও একটা কারণ রয়েছে যে আমরা বেশি হাই স্পিডে বা হাই RPM এ গাড়ি চালাইনি, মোটামুটি স্পিডে গাড়ি চালিয়েছি। জাস্ট আমরা পেরোলাম হেরিয়া 4 মাথা মোড়। তো সেখানেই বলা হচ্ছে যে আমাদের মানে দীঘা যাওয়ার যে রুট, নাচিন্দা পেরিয়ে গিয়েই জাস্ট সেখানে ভেঙে গেছে, পোলটা ভেঙে গিয়েছে। তার জন্য এই রুটে আর কোনো বাস চলবে না আপাতত, যতক্ষণ না পোলটা সারানোর কাজ সম্পূর্ণ হচ্ছে। এখন গাড়ি তাই বেলদা হয়ে, তোমার ইটাবেড়া বেলদা হয়ে দীঘা যাওয়ার জন্য, মানে ওই রুটটা খোলা হয়েছে, মানে ওই রুটটা ব্যবহার করতে বলছে। তো ওখানে যারা সিভিক ভলেন্টিয়াররা ছিল তারা বলেই দিচ্ছিল যে বেলদা হয়ে দীঘা যাও। আর এই রুটটা পুরো ব্যারিকেড দিয়ে পুরো বন্ধ করে দিয়েছে। আর যেহেতু আমরা যাচ্ছি না দীঘা অবধি, তাই জন্য মানে যারা দীঘার আগে, মানে নাচিন্দা পোল ব্রিজ ভেঙে গেছে তার আগে অবধি যাচ্ছে, যারা নাচিন্দা মন্দিরে যাচ্ছে তাদের জন্য এই রুটটা চালু রয়েছে এখন আপাতত। তো দেখো পৌঁছে গেলাম নাচিন্দা মায়ের মন্দিরে এলাকাতে। এই বাঁ দিকে নাচিন্দা মায়ের মন্দির। তো মায়ের মন্দিরে আমরা এসে গিয়েছি।
তো গাড়ি পুজোর জন্য স্লিপ কাটতে এলাম এখানে। তো বাবা এখানে স্লিপ করছে, আমার গাড়িটাও করছে, বাবাটা নিজের গাড়িটাও করছে। তো পেয়ে গিয়েছি রসিদ। 70 টাকা করে নিল প্রতিটা বাইকের জন্য। আমারটা 70 নিল, বাবারটা 70 নিল। এবং এই পুকুরে যাব, গাড়িটার সামনে চাকা এবং পিছনের চাকাটা একটু ধুয়ে নেবো, নিজের হাত পা ধুয়ে নেবো। আর এই সাইডে বাবা লাইন দিয়েছে পুজোর মালা নেওয়ার জন্য, পুজোর প্রসাদ নেওয়ার জন্য, আর গাড়িতে পুজো দেওয়ার জন্য মালা নেওয়ার জন্য। বাইকের পুজো দেওয়ার টুকনটা আমরা কেটে নিলাম। পুজো দেবো বলে দাঁড়িয়ে রয়েছি, গাড়ি পুরো রেডি, ধুয়ে একদম মানে সামনের চাকায় এবং পিছনের চাকায় জল দেওয়া হয়ে গেলে তুমি অলরেডি দেখলে। এবং এখানে আরও অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর নতুন দেখো, নতুন CB 125টাও এসেছে, আর বাবার অ্যাক্টিভা। ঠাকুরমশাই এখন ওইখানে পুজো করছেন, তারপরে আসবেন এখানে পুজো করার জন্যে। তো তার জন্যই অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। মন্দিরের ভেতরে, আর গাড়ির পুজো দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার মা দিচ্ছে অঞ্জলি এবং তারপরে আমরা বেরোবো। মন্দির প্রাঙ্গণে পুজো শেষ করে বেরোচ্ছি। তো আপাতত এইটুকুই, আশা করছি ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, তো স্টে সেফ অ্যান্ড ড্রাইভ সেফলি। বাই।